একদিকে আকাশে যুদ্ধ বিমানের গর্জন, সাগরে এয়ারক্রাফট ক্যারিয়ারের মহড়া, আর ঠিক তার মাঝখানেই শত্রুর সাথে হাত মেলাতে যাচ্ছে ইরান। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন। দেখুন, গত কয়েক মাস ধরে আমরা দেখছি ইসরায়েল, আমেরিকা আর ইরানের মধ্যে যে কোনো মুহূর্তে একটা ফুল স্কেল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম। সবাই ধরে নিয়েছিল এবার বুঝি আর রক্ষা নেই। কিন্তু জিও পলিটিক্স বা ভূ রাজনীতি এমন একটা দাবা খেলা, যেখানে বোর্ডের উপরের চাল দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে টেবিলের নিচে ঠিক কি লেনদেন চলছে। এই চরম উত্তেজনার ভিতর দিয়ে উঠে এসেছে এমন কিছু ব্রেকিং নিউজ যা পুরো বিশ্বের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। ভিডিও শুরুতেই চলুন দেখে নিই আজকের আলোচনার প্রধান তিনটি ব্রেকিং খবর, যা এই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ার সবচেয়ে বড় হেডলাইন। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকা এবং ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মাঝেই ইরান প্রথমবারের মতো তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট বা পরমাণু কর্মসূচিতে ছাড় দিতে রাজি হয়েছে। শর্ত একটাই, তুলে নিতে হবে সমস্ত নিষেধাজ্ঞা। দ্বিতীয় খবর, আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় হতে যাচ্ছে আর এক দফা মেগা হাই প্রোফাইল মিটিং, যেখানে মুখোমুখি বসতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। দর্শক, আজ আমরা একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব, তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 7টায় এই খবর পড়ছি। দেখুন, গত সপ্তাহের ঘটনাগুলো একটু মনে করার চেষ্টা করুন। একের পর এক আলোচনা ব্যর্থ হচ্ছিল। যুদ্ধের মেঘ যখন একদম মাথার উপর, তখন হঠাৎ করেই ইরান তাদের পরমাণু কর্মসূচিতে সুর নরম করার প্রস্তাব দিল। কেন? রিপোর্ট বলছে ইরান আমেরিকার কাছে একটা ক্লিয়ার মেসেজ পাঠিয়েছে, আমরা আমাদের ইউরেনিয়াম এনরিচমেন্টের মাত্রা কমিয়ে আনব, কিন্তু শর্ত হলো আমাদের উপর থেকে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শুধু তাই নয়, ইউরেনিয়াম ব্যবস্থাপনার যে অধিকার সেটা ইরানকে দিতে হবে। আর ঠিক এখানেই শুরু হচ্ছে আসল খেলা। একটু গভীরভাবে ভাবুন দর্শক, ইউরেনিয়াম এনরিচমেন্ট কমানো মানে কি? ইউরেনিয়াম যখন 90% বেশি এনরিচ করা হয়, তখন সেটা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা এটাই যে ইরান যে কোনো মুহূর্তে এই বোমা বানিয়ে ফেলবে। এখন ইরান বলছে, ঠিক আছে, আমরা পরমাণু বোমা বানানোর যে স্বপ্ন বা যে থ্রেশহোল্ড, সেখান থেকে অনেক দূরে সরে আসব, কিন্তু আমাদের অর্থনীতিকে বাঁচতে দিতে হবে। কেন ইরান হঠাৎ এই ছাড় দিচ্ছে? কারণ একদিকে যেমন আমেরিকান হামলার সরাসরি ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি আজ ধুঁকছে। তাই তারা যুদ্ধের ঝুঁকি এড়াতে এই মাস্টার স্ট্রোকটি খেলেছে, আমার যতদূর মনে হচ্ছে। তবে এখানে একটা বড় কিন্তু আছে। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেছেন যে দুই দেশের মধ্যে এখনো গভীর মতপার্থক্য রয়ে গেছে। ইরান চাইছে আজ চুক্তিতে সই হলে কাল থেকেই সব নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু আমেরিকা চাইছে ধাপে ধাপে ইরানের কার্যক্রম মনিটর করে তারপর নিষেধাজ্ঞা শিথিল করতে। এখন এই কখন কতটুকু ছাড় দেওয়া হবে, এটাই সবচেয়ে বড় বিতর্কের জায়গা। এবার আসি আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমকপ্রদ খবরে। এই খবরটি শুনলে আপনারা বুঝতে পারবেন বিশ্ব রাজনীতি কত দ্রুত রং বদলায়। খবর হচ্ছে, পরমাণু চুক্তির জন্য একটি সম্পূর্ণ নতুন ড্রাফট বা খসড়া প্রস্তুত করা হয়েছে। আর এই খসড়া নিয়ে আলোচনা করার জন্য আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় এক টেবিলে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্পই 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরানের সাথে করা ঐতিহাসিক পরমাণু চুক্তি জেসিপিও থেকে আমেরিকাকে বের করে নিয়ে এসেছিলেন। আর আজ সেই ট্রাম্পের দূতের সাথেই চুক্তির জন্য নতুন ড্রাফট নিয়ে বসতে যাচ্ছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এই মুহূর্তে যে চরম উত্তেজনা চলছে, তার সমাধানের একমাত্র এবং অদ্বিতীয় পথ হচ্ছে ডিপ্লোম্যাসি বা কূটনীতি। গতকাল সোমবার তিনি একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, তাদের টিম এমন একটি চুক্তির খসড়া তৈরি করতে দিনরাত এখন কাজ করছে, যেখানে আমেরিকা এবং ইরান উভয় দেশের উদ্বেগের জায়গাগুলোতেই সম্মান দেখানো হয়েছে। আরাগাচির বিশ্বাস, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি উইন উইন ডিল বা উভয় পক্ষের জন্য লাভজনক এমন একটি চুক্তি হওয়া শতভাগ সম্ভব। দেখুন, ইরান এখানে কতটা পজিটিভ কথা বলছে। তারা বলছে, সীমান্তে সৈন্য জড়ো করে বা একটা যুদ্ধের আবহ তৈরি করে কোনোদিন কোনো স্থায়ী সমাধান আসতে পারে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সোজা কথা,
আমেরিকা যদি সত্যি সিরিয়াস হয় তবে এই সপ্তাহের মিটিংয়েই একটা শক্তিশালী খসড়া তৈরি করে খুব দ্রুত আমরা একটা চুক্তির সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমেরিকা আর ইরান তো সরাসরি একে অপরের সাথে কথাই বলে না, তাহলে এই দুই সাপে নেউলের সম্পর্ককে এক টেবিলে আনছে কে? উত্তর হচ্ছে ওমান। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ওমানকে বলা হয় সুইজারল্যান্ড অব দ্য মিডল ইস্ট। তারা সবসময় একটা সাইলেন্ট মিডিয়েটরের ভূমিকা পালন করে। আর এই আমেরিকা ইরানের মিটিংয়ের খবরটি কিন্তু শুধু হাওয়ায় ভাসা কোনো গুজব বা খবর নয়। স্বয়ং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বুসাইদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্পষ্টভাবে বলেছেন, আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা পুনরায় বৈঠকে বসবেন। শুধু তাই নয়, তিনি আগাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, এই আলোচনা অত্যন্ত ইতিবাচক এবং চমৎকার একটি আবহে শুরু হতে যাচ্ছে। দর্শক, একটু লজিক্যালি ভাবুন, মিটিং শুরু হওয়ার আগেই একজন মধ্যস্থতাকারী রাষ্ট্রপ্রধান বলছেন মিটিং পজিটিভ হবে। তার মানে কি? তার মানে হলো পর্দার আড়ালে বা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসিতে ইতিমধ্যে অনেক কিছু ফাইনাল হয়ে গেছে। দুই তরফ থেকেই এই ডিলকে একটি চূড়ান্ত রূপ দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। ওমানের লক্ষ্য হলো আটকে থাকা পুরনো ইস্যুগুলো সমাধান করে এইবার অন্তত এমন একটা কংক্রিট চুক্তিতে পৌঁছানো যা মাঝপথে ভেঙে যাবে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক পজিটিভ কথা শুনলাম, চুক্তি হচ্ছে, শান্তি আসছে, ইরান ইউরেনিয়াম কমাচ্ছে, আমেরিকা নিষেধাজ্ঞা তুলছে, সব তো একদম পারফেক্ট, তাই না? কিন্তু একটু চোখ কানটা খোলা রাখুন দর্শক। যদি সত্যি ওমান যা বলছে তা সত্য হয়, ইরান যা বলছে তা সত্য হয়, আর আমেরিকাও যদি চুক্তিতে রাজি থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে এত সৈন্য সমাবেশ কেন হচ্ছে? মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে আমেরিকার এত এয়ারক্রাফট ক্যারিয়ার কেন ঘুরঘুর করছে চারিদিকে? ইসরায়েল কেন তাদের ডিফেন্স সিস্টেমকে হাই অ্যালার্টে রেখেছে? একদিকে টেবিলের উপর শান্তির পায়রা ওড়ানো হচ্ছে, আর অন্যদিকে টেবিলের নিচে অস্ত্রের মজুদ বাড়ানো হচ্ছে। জিওপলিটিক্সের ইতিহাসে এটা নতুন কিছু নয়, একেই বলা হয় ধোঁকা বা ক্লাসিক ডিসেপশন। সবকিছু যদি এতই পজিটিভ হয়, তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগার কেবল একটাই কারণ থাকতে পারে, আর সেই কারণটার নাম হলো বিশ্বাসঘাতকতা। হতে পারে আমেরিকা এই আলোচনার টোপ দিয়ে ইরানকে শান্ত রাখছে, যাতে ইসরায়েল প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছুটা সময় পায়। আবার এটাও হতে পারে ইরান এই আলোচনার নাটক করে আমেরিকার ফোকাস সরিয়ে রাখছে এবং ভেতরে ভেতরে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে, যাতে এক রাতের নোটিসে তারা পরমাণু বোমা তৈরি করে বিশ্বকে চমকে দিতে পারে। দেখুন, ইতিহাস সাক্ষী, যখনই দুই চিরশত্রু হঠাৎ করে খুব বেশি শান্তির কথা বলতে শুরু করে না, তখনই বুঝতে হবে পর্দার আড়ালে ভয়ঙ্কর কোনো ঝড়ের প্রস্তুতি চলছে। দর্শক, জেনেভায় আগামী বৃহস্পতিবারের এই বৈঠক সাধারণ কোনো বৈঠক নয়, এটা হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। যদি এই চুক্তি সফল হয়, তবে